তো বন্ধুরা আজকে হইছে রসমালাই বানাবো একদম মানে ঘরোয়া পদ্ধতিতে দোকানের মতো কিভাবে রসমালাই বানায় সেটা আজকে আমি আপনাদের বানায় দেখাবো। তো আমি এখন এখানে 2 লিটারের উপরে 2 লিটার 2.5 লিটার হবে ঘরে দুধ ছিল, তো সেটা নিয়ে আমি এখানে জাল বসাই দিছি। তো দুধটা বলক আনা পর্যন্ত আমি অপেক্ষা করতেছি, বলক আসলে তারপর আমি এটার মধ্যে লেবু দিয়ে দিব। তো আপনাদেরকে পুরাটা প্রসেসিং আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো বন্ধুরা দেখেন আমার এখানে দুধটা কিন্তু একদম বলক এসে পড়ছে। আর আমি এটার মধ্যে এই যে দেখেন এখানে কিন্তু আমি এখানে 2টা লেবু কাইটা রাখছি আর এখানে আমি এক্সট্রা 1টা লেবু কাইটা রাখছি। হ্যাঁ, তো আমি প্রথমে 2টা লেবু কাটা এই যে এরকম চিকন চিকন পিস করে কাইটা রাখছি। তো আপনাদের ঘরে যদি লেবু না থাকে সেক্ষেত্রে আপনারা ভিনেগার দিতে পারবেন, ভিনেগার দিয়েও হয়। তো আমার ঘরে পর্যায়ে আসছে, তো আমার কাছে মনে হইতাছে যে আমি আরো লেবু দিলে আর কি ভালো হবে, মানে ছানাটা আরো তাড়াতাড়ি করে হয়ে যাবে। তো এখন আমার যে কেটে রাখা আরেকটা লেবু সেটা আমি দিয়ে দিতেছি এখানে। আমার একদম ছানাটা হয়ে গেছে, তো আমি দেখাই কিভাবে কিরকম হয়ে যায়। একদম ছানাটা কিন্তু হয়ে গেছে অলরেডি 1 মিনিটের মধ্যে। তো এই যে দেখেন পানিটা আর ছানাটা একদম মানে আলাদা হয়ে গেছে। এখন আমি এটাকে আর কি সেকে নিব। তো আমি এখানে আগে থেকে একটা চালুন আর একটা কাপড় দিয়ে রাখছি, একদম পাতলা কাপড়টা সেকে নিছি। এখন আমি আস্তে আস্তে যে লেবুগুলি দিয়ে রাখছি সেই লেবুগুলি আমি এখান থেকে পুরা আর কি কমপ্লিটলি সরাই ফেলবো। ছানা একটু গরম ফিল হইতেছে আর কি, আমি ধরতে পারতেছি না। লেবু আর কি এখন উঠাই নিলাম। এখন ঠান্ডা পানি দিয়ে একদম মানে ঠান্ডা পানি দিয়ে আমি এগুলি ধুয়ে ফেলবো ভালো মতন ধুবো, কেন এটার মধ্যে লেবুর যে গন্ধটা আছে সেটা যেন আর না থাকে। তো সেই জন্য আমি এটাকে একদম ভালো মতন ধুবো ঠান্ডা পানি দিয়ে। ছানাটা পুরো চাকা হয়ে গেছে, এখন আমি এটার মধ্যে মানে ধোয়া হয়ে গেছে ভালো মতন। এখন আমি এটার মধ্যে ভালো মতন আর কি এভাবে এভাবে একদম মানে চিপে নিব। আর চিপার পরে যেটা হবে, চিপার পরেও কিন্তু এটার মধ্যে পানি থেকে যায়। তো আমি কেউ আছে যেটা করে, যেটা নাকি কিছু একটার মধ্যে ঝুলায় রাখে। তো ঝুলায় রাখলে এটা আস্তে আস্তে এখান থেকে যে পানিটা আছে সেটা পড়ে যায়। তো আমার এখানে ঝুলানোর মতো কিছু নাই আর আমার সময়ও নাই আসলে পরে। এখন যেহেতু আমি ফ্রি আছি তো আমি একবারে এখন বানাই ফেলবো। তো আমি আমার এই কাপড়টাকে ভালো মতন যখন আমি এইভাবে করব, তো ভালো মতন যখন আমি এইভাবে চাপ দিব এটা পেঁচায় পেঁচায়, তখন আর কি পানিটা এমনি ঝরে যাবে। কেউ আছে এটাকে আর কি ঝুলায় রাখে, যেটা দোকানে করে অনেক ছানা তো ওদের, তো এইভাবে চাপ দিয়ে পানিটা সরানো তো সম্ভব না। তো ওরা কি করে, ওরা মানে লং টাইম মানে ঘন্টাখানেক ঝুলায় রাখে মানে ছানা থেকে এই পানিটা পড়ে যাওয়ার জন্য। কিন্তু এটা তো আমি ঘরোয়া ভাবে বানাইতেছি, তো আমি একবারে এমনি আর কি চাইপা পুরা পানিটা এখন সরাই দিব। দেখেন কি সুন্দর হয়েছে, একদম মানে বল হয়ে গেছে রসমালাইটা। মানে সরি ছানাটার সাথে আর কি নিয়ে নিলাম, এখানে নিছি একটুখানি মানে 1 টেবিল চামচ হবে, 1 টেবিল চামচের মতো সুজি নিছি। আর এখানে একটুখানি বেকিং পাউডার নিছি, এই যে দেখেন মানে একটু মানে 1 চামচের 1/2 চামচ হবে। তো বেশি আর কি দেওয়া যাবে না, বেকিং পাউডার দেওয়া যাবে না, বেকিং পাউডার একটুখানি দিতে হবে। এখন আমি এই ছানাগুলি আর সুজি আর বেকিং পাউডার সবগুলি আর কি একসাথে মিক্স আপ করে ফেলবো। তো বন্ধুরা এই যে এইভাবে আর কি আমি মিক্স আপ করতেছি ভালো মতন আর কি ডলে ডলে সবগুলি মানে একদম মানে সফট করতে হবে ডলে ডলে। তো বন্ধুরা আমার মানে এটা আমি মতে মতে এখন এই পর্যায়ে এসে পড়ছে। আমি আপনাদেরকে দেখাই এটা কি পর্যায়ে আসছে। একদম মানে সফট হয়ে গেছে, একেবারে সফট হয়ে একদম মানে রুটির আটা যেমন সফট হয় না এমন সফট হয়ে গেছে আসলে। এখন আমি প্রত্যেকটা মানে এখন ছোট ছোট গোলা বানায় নিব এইভাবে। এই যে এরকম মানে এটা ক্যামেরা একটু বড় দেখা যাইতেছে, আমি একদম মানে ছোট ছোট মানে আপাতত আমি গোলা করব, আপাতত আমি গোল গোল বানাবো, অথবা আরো ছোট আপাতত গোল বানাবো, পরে আর কি আমি গোল্লা বানাবো আর কি। আপাতত জাস্ট সেপারেট করবো যেন প্রত্যেকটা আর কি একই মাপের হয়। তো আমার এই পর্যায়ে রসমালাইগুলি মিষ্টিগুলি হয়ে গেছে। রসমালাই বানানোর জন্য যে মিষ্টিগুলি এগুলি এই পর্যায়ে আসে, যে এরকম মানে ছোট ছোট আগে সবগুলি পিস করে নিছি।
এখন শেখরকে মীরাকে দিছি যে তোমরা গোল্লা বানাও এরকম, তো ওরা গোল্লা বানাইতেছে। আর আমি অন্যদিকে এখন এই মিষ্টিগুলিকে আর কি পানি শিরার মধ্যে ডুবানোর জন্য অন্যদিকে আর কি পানি গরম দিব। আমি এখানে 2 লিটার পানি দিয়ে দিছি, আর আমি আগে কিছু চিনি ছিল সেটা দিয়ে দিছি। আর এখানে একটা মিষ্টির মতো আমি আসলে এটা ওইভাবে করি না, মেজারমেন্টটা করি না, আমি জাস্ট শিরাটা মানে মিষ্টিটা জিহ্বার মধ্যে দিয়ে দেখি যে কতটা মিষ্টি হয়েছে, সেটা বুঝেই আমি আসলে শিরাটা বানাই। তো এখানে এই যে এতগুলি মিষ্টি হয়েছে, তো এখন আমি আমার চিনি যে শিরাটা সেটা হয়ে গেছে, এখন আমি আস্তে আস্তে দিয়ে দিব। আর প্রথমে আমি একটা দিয়ে ট্রাই করব যে আসলে ডুবে কিনা, যদি ডুবে তখন আমি বুঝবো যে মিষ্টিগুলি সবগুলি হয়ে গেছে। তো আমি এখানে এই যে একটা দিই প্রথমে, হ্যাঁ ডুবছে, তার মানে মানে এগুলি হয়ে গেছে। তো আমি এখন সবগুলি মিষ্টি এখানে দিয়ে দিব। জানি না কেমন হয়, অনেকদিন পরে আসলে বানাই। তো মোটামুটি তো বন্ধুরা দেখেন সবগুলি গোল্লা কিন্তু আমি দিয়ে দিছি। এখন আমি সবগুলি গোল্লা দিয়ে এখন আমি পাতিলটা ঢেকে দিলাম। এখন এখানে আমি 20 মিনিট জাল দিব, কেন জাল দিলে যে কাঁচা ভাবটা আছে, গন্ধটা আছে, সেটা আর কি চলে যাবে, মানে সিদ্ধ হবে এবং এটা অনেকটা ফুলে উঠবে। তো আমি 20 মিনিট এটাকে জাল দিব। ঢাকনাটা কিন্তু আমি একেবারে উঠাবো না। যে পাতিলটার মধ্যে চিনি শিরা করার পরে আর কি মিষ্টিটা দিবেন, ছোট মিষ্টিটা দিবেন, সেই পাতিলটা একটু যেন ছড়ানো হয়, তাহলে আর কি ওরা মানে ফুলতে পারবে ইজিলি, আর কি জায়গা পাবে ফুলার জন্য। পাতিলে এটা সিদ্ধ হইতেছে, অন্য একটা পাতিলে আমি ঢেলে দিব। তো এই যে এই দুধটা এখানে দিয়ে দিছি। এটা আমি আর একটা ব্যাপার, এটা হলো আমার কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে হবে। তো বন্ধুরা আমার এখানে 15 মিনিটস হয়ে গেছে। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু ঢাকনাটা খুলতেছি, আমি জাস্ট দেখানোর জন্য খুলতেছি যে কতটুকু আসলে ফুলছে আর কি কেমন হইলো মিষ্টিটা। তো দেখেন বন্ধুরা এই যে এরকম হয়েছে। তো বন্ধুরা আমার মিষ্টিটা একদম হয়ে গেছে। এই পাতিলে আমি কিন্তু ঢাকনাটা খুলি নাই, একদম ঢেকেই রেখে দিছি। এখন মানে চুলার আঁচ বন্ধ করে একদম এখানে রেখে দিছি, ঢাকনাটাও খুলি নাই। এইটা মানে ভিতরে যে গরমটা, ওই গরমটা আরো মানে মিষ্টিটা আর কি চিনির যে সরি। তো বন্ধুরা আমি চেক করছি, আমার কাছে একটু কম মনে হইতেছে, তো আমি এই চিনিটা আরো দিয়ে দিই, যেটা ছিল এটা দিয়ে দিলাম। প্রায় দুধটা জাল দিয়া এতক্ষণ মানে মানে কমাইছি, দুধটা দেখেন কি পর্যায়ে একেবারে কমে গেছে। যে আসছে যখন দুধটা কমে যায় তখন কিন্তু একটু ক্রিম কালারের মতো মানে কালার হয়ে যায়। তো এখন আমি চুলাটা নিভাই দিছি। আর আমার এখানে যে শিরার মধ্যে দিছিলাম, তো এটা আমি এখন এই দুধটার মধ্যে দিয়ে দিব। পানিটা আমি দুধটা কিন্তু এখনো গরম আছে, যখন নাকি দুধটা ঠান্ডা হবে দুধটা কিন্তু আরো ঘন হয়ে যাবে। তো বন্ধুরা দেখেন আমি সবগুলি কিন্তু এখানে ভিজাই ফেললাম। তো বন্ধুরা আমি সবকিছু দিয়া এখন আর কি ঢেকে রাখবো, একদম ঢেকে রাখবো। এটা নর্মালি যদি আপনি রাত্রে বানান মানে 7-8 ঘন্টা যদি ঢেকে রাখেন এটার মধ্যে, এই মানে যে দুধটা আমি ঘন করলাম সেটার মধ্যে যদি 7 থেকে 8 ঘন্টা রাখেন সেটা খুবই ভালো, মানে